হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাইমাস কুকিং। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব গরম ভাত আর রুটির সঙ্গে জমিয়ে খাওয়ার মতো করলা আলুর একটি রেসিপি। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক করবেন আর প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে সবসময় আমার পাশে থাকবেন। তো চলো দেরি না করে দেখে নেওয়া যাক রেসিপিটি কি করে তৈরি করি। আমি এখানে একটা ঝুড়ির মধ্যে করলা, আলু, পেঁয়াজ সব একসঙ্গে কেটে খুব ভালো মতো ধুয়ে আমি এগুলোকে পরিষ্কার করে নিয়েছি। আমি উনুনের মধ্যে একটা কড়াই নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি তেল দিয়ে দেব। তেলটা আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। এরপর আমি এখানে দিয়ে দেব কিছু শুকনো লঙ্কা। লঙ্কাটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন, যে যেরকমটা ঝাল খেতে পছন্দ করেন। লঙ্কাগুলোকে আমি একটু ভেজে নেব। লঙ্কাগুলোর কালারটা যখন একটু লাল হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব কিছু গোটা জিরে। দিয়ে দিচ্ছি এর মধ্যে কিছু গোটা জিরে। গোটা জিরে আর শুকনো লঙ্কার ফোড়ন যদি দেওয়া যায় তাহলে এই রেসিপিটি টেস্টটি দ্বিগুণ বেড়ে যায়। আমি শুকনো লঙ্কা আর জিরেগুলোকে ভালো মতো একটু ভেজে নেব। এরপর আমি এখানে দিয়ে দেব ধুয়ে রাখা করলা, আলু, পেঁয়াজগুলো। আমি এবার করলাগুলোকে একটু ভালো মতো নেড়ে চেড়ে ভেজে নেব। এরপর আমি এখানে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ হলুদ, দিয়ে দেব 3 টেবিল চামচ পরিমাণ লবণ। লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো নিয়ে নেবেন, যে যেরকমটা লবণ খেতে পছন্দ করেন। এবার লবণ হলুদগুলোকে একটু করলার সঙ্গে মিক্সড করে দিচ্ছি। ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি। আমি আরও কিছুক্ষণ করলাটাকে একটু নাড়াচড়া করে নেব। এরপর করলাটা সেদ্ধ হওয়ার জন্য আমি এখানে জল অ্যাড করছি। এখানে খুব বেশি জল দেওয়া যাবে না, কারণ সবজিতে বেশি পরিমাণে জল অ্যাড করলে সবজির টেস্টটা একদম কমে যায়। সেদ্ধ হওয়ার জন্য আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে জলটা অনেকটা শুকিয়ে এসেছে। জলটা শুকিয়ে আসার পর আমি এটাকে কিছুক্ষণ আবার নেড়েচেড়ে রান্না করে নেব। কালারটা অনেকটা চেঞ্জ হয়ে এসেছে। তো তৈরি হয়ে গেছে আজকের আমাদের এই দুর্দান্ত স্বাদের করলা আলুর রেসিপিটি। অবশ্যই এটা বাড়িতে ট্রাই করবেন। এবার এটাকে আমি একটা সার্ভিং প্লেটের মধ্যে তুলে সার্ভ করে দেখাচ্ছি।